নমস্কার বন্ধুরা, রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিস থেকে। এই মর্মে একটি 9/9/2024 তারিখে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রোগ্রামে কাজ করার জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত চাকরি প্রার্থীদের জন্য এখানে রয়েছে ভালো বেতন। কিভাবে এখানে আবেদন করবে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, কত টাকা করে মাসে বেতন দেওয়া হবে, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো বন্ধুরা, প্রথমে এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত চাকরিদের জন্য মাসিক বেতন কিন্তু 16,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতি মাসে তোমাদের কিন্তু 16,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবং বয়স কত হতে হবে না, এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমার বয়সটা হিসাব করা হবে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যেও কিন্তু বয়সটা হতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস, এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং স্পিডের দক্ষতাও কিন্তু থাকা দরকার। ডেটা এন্ট্রি অপারেটর পদ আবেদন করতে এখানে সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে। কোথায় পাবে না সেটাও কিন্তু আমি শেষে দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। না বিজ্ঞপ্তিতে দেওয়া আছে কোথা থেকে ডাউনলোড করবে, কীভাবে কী করবে সমস্ত কিন্তু দেখিয়ে দেবো। উল্লিখিত যেসব নথি চাওয়া হয়েছে সেই নথিগুলো কিন্তু তার সহ নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে 30/9/2024 তারিখের মধ্যে। অর্থাৎ 30/9/2024 তারিখের আগে কিন্তু তোমরা ফর্মগুলো সেখানে জমা করে দেবে। যোগ্য চাকরি প্রার্থীদের কাজের স্থান প্লেস অফ দ্য পোস্টিং হলো মিউনিসিপ্যালিটি লেভেল, ডিস্ট্রিক্ট মিড ডে মিল ও দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং। আবেদন করার পূর্বে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে যোগ্যতা সহ বিস্তারিত কিন্তু দেখে নিয়ে কিন্তু আবেদনটা করবে, না হলে কিন্তু তোমার সেখানে ভুলভাল হয়ে যেতে পারে। তো এবারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এখানে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি কিন্তু ডেসক্রিপশানে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান দিয়ে গিয়ে কিন্তু তোমরা সরাসরি ভিজিট করে এখানে এটা ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারো। তো আমরা এখানে ডাইরেক্ট ডাউনলোড করে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এইটাই হচ্ছে তোমাদের ফর্ম। উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম ডিস্ট্রিক্ট কালিম্পং। অর্থাৎ এই তোমাদের ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের সেখানে পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে। এখানে একটা পাসপোর্ট সাইজের তোমার ছবি দেবে। তারপরে কি করবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমার নিজের নামটা লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার ডেট অফ বার্থ দেবে, তোমার বয়স কত দেবে, তোমার জেন্ডারটা লিখবে মেল না ফিমেল, এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি যেখানে এখন বাস করছো সেখানে গ্রাম, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটা তোমরা এখানে দেবে। তারপরে দেবে ব্লক, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, মোবাইল নম্বর, তোমার ইমেল অ্যাড্রেস একটা দেবে। তারপরে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি যেখানে স্থায়ী থাকো, যেখানে তোমার মেন বাড়িটা সেখানটা তোমাদের গ্রামের নাম বা তোমাদের যেটা সেখানে দেবে। পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ব্লক দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিন নম্বর দেবে এবং ক্যাটাগরি অর্থাৎ তুমি এসসি এসটি না ওবিসি না জেনারেল যেই ক্যাটাগরি হবে সেইটা তোমরা কিন্তু এখানে লিখতে হবে এবং তোমাদের ন্যাশনালিটি সেটাও কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট পেজে যাবে, তোমাদের এখানে রিলিজন আছে, রিলিজন লিখবে এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে। এখানে তোমাদের কী কী কোয়ালিফিকেশান চাই সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে বসাবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে তোমাদের যেটা আছে। যেমন এক্সাম পাস তোমরা 2020 সালে ধরো পাস করেছিলে, তোমাদের কোন বোর্ড থেকে, তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে WB এরকম করে তোমাদের এখানে বোর্ডের নামটা দেবে এবং তোমরা কত সালে পাস করেছিলে সেটা দেবে। তোমাদের টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছিলে সেটা দেবে, কতর মধ্যে এবং কত পার্সেন্টেজ মার্কস হয়েছিল, যতগুলো আছে ততগুলো কিন্তু এই ঘরগুলোই কিন্তু তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট তোমাদেরকে দেখতে হবে যেটা আছে ডিটেলস অফ কম্পিউটার কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার কম্পিউটারের উপরে কী কোয়ালিফিকেশান আছে সেইগুলো তোমাদের কিন্তু এখানে 1-2 করে দিতে হবে। যদি তোমাদের এখানে ডিপ্লোমা করে থাকে ডিপ্লোমা দেবে, নেম অফ দ্য ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে করেছিলে সেই ইনস্টিটিউটের নামটা দেবে। ডিউরেশন অফ কোর্স তোমরা সেটা ক মাসে করেছিলে, 6 মাসের না 1 বছরের না 3 বছরের না 3 মাসের, সেরকম তোমাদের কোর্সের এখানে ডিউরেশনটা দেবে। টোটাল মার্কস তুমি কত মার্কস পেয়েছিলে সেটা দেবে এবং কতর মধ্যে পেয়েছিলে তোমরা কিন্তু এটা সেটা দেবে। নেক্সট যদি আমরা
আমরা চলে আসি সেখানে হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, অর্থাৎ তোমাদের যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তো তুমি এখানে প্রতিটা ঘরে কিন্তু দিয়ে দিতে পারো। আর যদি না থাকে তো কোনো দেওয়ার দরকার নেই। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ডিক্লারেশন। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ এইটা একটা লেখা আছে। তো নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে প্লেস, তোমাদের জায়গার নাম দিয়ে দিবে, তোমরা ডেটটা দিয়ে দেবে এবং তোমরা এখানে ফুল সিগনেচার, তুমি তোমার এখানে ফুল সিগনেচারটা করে কিন্তু দিয়ে দেবে। তাহলে এই দুটো পেজে কিন্তু এই আবেদন ফর্মটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম কীভাবে ফিল আপ করবে, ঠিক আছে। এবং এটা ফিল আপ করার পরে তোমরা ভালোভাবে নোটিফিকেশানটা ডাউনলোড করে নোটিশটা ভালোভাবে পড়ে নেবে যে কোথায় কীভাবে জমা দিতে হবে, সেখানে কিন্তু সমস্তটা বিস্তারিত দেওয়া আছে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এস এম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।